জয় শ্রী গণেশ। আজ আমাদের আলোচ্য বিষয় ভগবান বিষ্ণুর মৎস্য অবতার সম্পর্কে। একদিন মহাত্মা মনু অর্থাৎ আমাদের আদি পিতা মনু দেখতে পেলেন তার শিষ্ট প্রজাবৃন্দ পারস্পরিক দ্বন্দ্বে মেতে উঠেছে। তিনি বুঝতে পারলেন এবার পতন অনিবার্য। এটাই হলো প্রকৃতির নিয়ম। প্রকৃতিতে কোনো কিছু চিরকালীন বলে থাকতে পারে না। যার উৎপত্তি আছে তার বিনাশ হবেই। তার মনে হলো কিভাবে এই সৃষ্টিকে রক্ষা করা যায়, তার একটা উপায় বের করতে হবে। একদিন তিনি কৃতমালা নামে একটি নদীতে স্নান সেরে হাতের আজলায় জল তুলে অর্পণ করতে যাবেন। হঠাৎ দেখতে পেলেন জলের সাথে একটা ছোট মাছ উঠে এসেছে। হঠাৎ মাছটি মানুষের কণ্ঠে কথা বলে উঠল, মহারাজ দোহাই, আপনার আমাকে আর এই নদীতে ফেলে দেবেন না। এখানে হাঙর কুমিরের উৎপাত। আমাকে প্রাণ বাঁচানোর জন্য এখানে সেখানে ছুটোছুটি করতে হচ্ছে। অনুগ্রহ করে আমাকে রক্ষা করুন। ছোট্ট মাছের মুখে এমন কথা শুনে মনু অবাক হলেন। মাছটির জন্য মায়া হলো তার। মনু মহারাজ মাছটি জলে না ফেলে দিয়ে একটি কমণ্ডলুর অর্থাৎ আয়তকার জলের পাত্রের মধ্যে রাখলেন। প্রাসাদে এসে নিরালায় জায়গায় মাছটিকে রেখে দিলেন। পরদিন সকালে তিনি মাছটিকে দেখে অবাক হয়ে গেলেন। দেখলেন মাছটি এত বড় হয়ে গেছে যে কমণ্ডলিতে নড়াচড়া করতে পারছে না। মাছটি বলল, মহারাজ, আমি এতে থাকতে পারছি না। আমাকে একটা বড় জায়গায় ছেড়ে দিয়ে আসুন। মহারাজ মাছটিকে একটি সরোবরে ছেড়ে দিয়ে এলেন। পরদিন সকালে দেখতে গিয়ে দেখতে পেলেন মাছটি অনেক বড় হয়ে গেছে, সরোবরেও ধরছে না। মাছটির কাকুতি মিনতি দেখে মহারাজ মাছটিকে একটি বড় নদীতে ছেড়ে দিয়ে আসলেন। পরদিন সকালবেলাও মনু মহারাজ গিয়ে দেখেন মাছটি এত বড় হয়ে গেছে যে তাকে আর নদীতেও ধরছে না। তারপর তিনি মাছটিকে সাগরে ছেড়ে দিয়ে আসার সময় দেখলেন মাছটি আরও অনেক বড় হয়ে যাচ্ছে। মনু মহারাজ বুঝতে পারলেন এটা কোনো সাধারণ মাছ নয়। মাছের বেশ ধরে স্বয়ং ঈশ্বর বোধ হয় তার সাথে ছলনা করতে এসেছেন। মনু মহারাজ তখন হাত জোর করে প্রার্থনা করে বললেন, কে আপনি? আপনি তো সাধারণ মানুষ নন। অনুগ্রহ করে আপনার আসল পরিচয় ব্যক্ত করুন। স্বয়ং নারায়ণ তার সামনে সমুদ্র জলে সাঁতার কাটছেন। মনু মহারাজ অভিভূত হয়ে গেলেন। মাছরূপী নারায়ণ বললেন, তোমার সংশয় আশা করি এবার মিটে গেছে রাজা। এবার যা বলি তা মন দিয়ে শোনো। আজ থেকে 7 দিনের মধ্যে শুরু হবে মহাপ্রলয়। সমস্ত ব্রহ্মাণ্ড জলরাশিতে ডুবে যাবে। তুমি এই পৃথিবীর সমস্ত বৃহৎ প্রাণী থেকে ক্ষুদ্র জীব জন্তু সমস্ত সমস্ত প্রকার প্রাণীর অর্থাৎ মানুষ থেকে শুরু করে শস্য বীজ পর্যন্ত সংগ্রহ করে রাখবে। প্রলয়ে যখন সব তলিয়ে যাবে তখন তুমি একটা সোনার নৌকা দেখতে পাবে। সমুদ্র জলে ভাসতে ভাসতে তুমি আমার সোনার সিং দেখতে পাবে। সেই সিংহের সাথে নৌকাটা বেঁধে রাখবে। কিছুদিন পরে সমুদ্রের জল সরে গিয়ে আবার চড়া পড়বে, মাটি জেগে উঠবে। তখন তুমি নতুন করে আবার পৃথিবীকে সাজিয়ে তুলবে। এই কাজে সপ্তঋষি তোমাকে সাহায্য করবেন। কোনো চিন্তা করো না। ধ্বংসের পর সৃষ্টি এবং সৃষ্টির পর ধ্বংস, এটাই হবে মহাবিশ্বের নিয়ম। এই কথা বলে সঙ্গে সঙ্গে মাছ কোথায় যেন হারিয়ে গেল। 7 দিন বাদে সত্যি সত্যি দেখা দিল সেই ভয়ঙ্কর মহাপ্রলয়। প্রথম দিকে আকাশের সূর্য তেজ বর্ষণ করতে লাগলো। পৃথিবীর সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে গেল। তারপর দেখা দিল অবিশ্রান্ত বৃষ্টি, যে বৃষ্টির কোনো শেষ নেই। সমুদ্রের জলোচ্ছ্বাস দেখা দিল। রাজা মনু মৎস্যরূপী নারায়ণের নির্দেশ মতো একটা সোনার নৌকা দেখতে পেলেন। মহারাজ সব কিছু নিয়ে ওই নৌকাতে উঠে পড়লেন। সমুদ্রের জলোচ্ছ্বাসে নৌকা কোথায় যেন ভেসে গেল। হঠাৎ একদিন ভাসতে ভাসতে রাজা দেখলেন সেই সোনার সিংহের কাছে তার নৌকা উপস্থিত হয়েছে। মোটা দড়ি দিয়ে সেই সোনার সিংহের সাথে নৌকাটি বেঁধে দিলেন। চারিদিকে
চারিদিকে অনেক ধ্বংসলীলা হচ্ছে, কিন্তু নৌকাটির কোনো ক্ষতিই হচ্ছে না। রাজা বুঝতে পারলেন এই সবই হলো স্বয়ং ঈশ্বর নারায়ণের আশীর্বাদ। ধীরে ধীরে মহাপ্রলয় শেষ হলো। সমুদ্রের জল আবার শান্ত হলো। ধীরে ধীরে জেগে উঠল মাটি। মনু মহারাজ সব কিছু নৌকাতে সংগ্রহ করে রেখেছিলেন। তিনি সযত্নে বীজ বপন করলেন। তারপর গাছপালার জন্ম হলো একদিন। জন্ম হলো মানুষের এবং বিভিন্ন জীবজন্তুর। সপ্তর্ষি এসে সাহায্য করলেন নতুন এই সৃষ্টি করবে। শুরু হলো আর এক নতুন যুগ। ভগবান বিষ্ণু নিজে মৎস্য রূপ ধারণ করে গ্রীব নামক এক দানবকে হত্যা করেছিলেন। হয়গ্রীব মানুষের বেদ গ্রন্থকে চুরি করে সমুদ্রের নিচে লুকিয়ে রেখেছিল। তাই মহাত্মা বিষ্ণুকে এইভাবে মৎস্যের রূপ ধারণ করতে হয়েছিল।